খুলনার জ্বালানি পরিস্থিতি জানবো রাজু হাওলাদারের কাছ থেকে। রাজু, একটু জানতে চাই যে কি পরিস্থিতি খুলনার পাম্পগুলোর, আর আপনি যেখানটাতে আছেন সেখানে কি আসলে ট্যাগ অফিসার আছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা, সরবরাহ কি বেড়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। জি, ধন্যবাদ নেন্সি আপনাকে। খুলনার পরিস্থিতি আসলে প্রতিদিনের মতোই রয়েছে, তবে প্রত্যেকটি খুলনার জেলা উপজেলা প্রত্যেকটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ হয়েছে এবং তারা যথাযথ তাদের দায়িত্ব পালন করছেন। এবং আমরা আসলে একটু দেখাতে চাই যে দেখেন, আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেই পেট্রোল পাম্পে যে লম্বা সিরিয়াল রয়েছে মোটরসাইকেল যারা চালিয়ে আসছেন তাদের অনেকেই গতকালকে তেল নিয়েছেন, আজকে ফুরিয়ে গেছেন। অনেকে কমপ্লেন করছেন যে গতকালকে আমি 300 টাকা তেল দিয়ে আমরা আসলে বাড়ি ঘরে যেতে পারি না, আমাদের যে ব্যবসা বাণিজ্য সে ব্যবসা বাণিজ্য আসলে আমরা করতে পারি না, এই 300 টাকা তেলে আমাদের কি হবে। কিন্তু যারা বিক্রয় করছেন এই পাম্পওয়ালারা, পাম্পের মালিক, তারা বলছেন যে আসলে আমাদের এছাড়া কোনো উপায় নাই। আজকে এখানে যে ভোগান্তি, সে 12টা থেকে তেল দেওয়া শুরু করেছে, কিন্তু যারা জব করে তারা তো আসলে সকালবেলা তেলটা নিয়ে অফিস আদালত করে, এজন্য ভোগান্তি আসলে অনেক হয়ে যায়। নেন্সি, আপনাকে একটা বিষয় একজনের সাথে একটু কথা বলে দেবো যে আসলে কতক্ষণ সে এখানে দাঁড়িয়ে তেলটা পেয়েছে। এই আধা ঘন্টা দাঁড়ানোর পরে পাইছি তেল। আমার হয় না, আমি শহরের ভিতর তো ঘুরি, এই জন্যই আমার সমস্যা হয় না। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজু আমাদেরকে খুলনা থেকে যে জ্বালানি পরিস্থিতি খুলনার সেই পরিস্থিতির আপডেট জানাচ্ছিল।